অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ম্যাচের আগে অজি পেসার জশ হেজেলউড মজা করে একটা কথা বলেছিলেন যে ইংল্যান্ডকে যদি সুপার 8 থেকে বিদায় করতে পারি আমরা আমাদের খেলার মাধ্যমে সেই অবদান রাখতে পারি তাহলে তো মজাই হয়, মন্দ হয় না। ওয়েল, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে বিদায় করার সুযোগ ছিল অস্ট্রেলিয়ার সামনে এবং স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা দেখে সেরকমটাই মনে হয়েছিল যে অস্ট্রেলিয়া এই কাজটাই করতে যাচ্ছে কিনা। যদিও মিচেল মার্শ পরবর্তী বলেছেন যে এটা মজা করেই আসলে হেজেলউড বলেছিলেন, তবে পূর্ব ইতিহাস কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার এরকম, এবং এই ম্যাচটা দেখে এরকম মনে হয়েছিল যে ইংলিশদের বিদায় হয়তো করেই দিয়েছিল প্রায়, কারণ গ্রুপ বি এর সমীকরণ সেরকমটাই ছিল। কি হয়েছিল ম্যাচটাতে, কি হতে পারতো, আসলেই কি অস্ট্রেলিয়া চেয়েছিল যে ইংল্যান্ড সুপার 8-এ না যাক, সেসব নিয়েই আজকের ভিডিও। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলালিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে। রঞ্জন শান্ত রয়েছি আপনাদের সঙ্গে। বি গ্রুপের এই ম্যাচটা সেন্ট লুসিয়াতে হয়েছে এবং এখানে অস্ট্রেলিয়া পুরোপুরি ধরাশায়ী হয়ে গিয়েছিল স্কটিশদের সঙ্গে, প্রায় মানে হারতে হারতে হারেনি বলা যায়। টস হেরে ব্যাট পেল তারা এবং তারা যেভাবে ব্যাট করেছে বেশ দারুণ। তার চেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ান ফিল্ডাররা ছটা ক্যাচ মিস করেছে, যেটা টি-20 বিশ্বকাপেরও একটা রেকর্ড। অস্ট্রেলিয়ানদের কাছ থেকে এরকম দেখাই যায় না, তারা বরং হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করেন, কিন্তু এখানে একেবারেই ঘটনা ভিন্ন ঘটেছে। আউটফিল্ডে খুবই বাজে ছিলেন তারা, এবং এক মিচেল স্টার্কের ওভারেই তো আসলে তিনটা ক্যাচ ওভারঅল তার বলে হলো। সেখানে মার্শ ক্যাচ ছেড়েছেন, ম্যাথু ওয়েড ক্যাচ ছেড়েছেন, ম্যাক্সওয়েলের বলে আসলে ক্যাচ ছাড়া হয়েছে, জাম্পা একটা ছক্কা বাঁচাতে মানে সেটা ক্যাচই ছিল, বাঁচাতে পারেনি। এরকম আসলে ক্যাচ ছেড়েছে ছটা একে একে, একেবারে অন্যরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল এবং সেটার কারণ খোঁজা হচ্ছে স্বাভাবিকভাবেই। যে দুজন ব্যাটার ভালো করেছে বেশি স্কটল্যান্ডের, সেই দুজন, ইনফ্যাক্ট তাদের ক্যাপ্টেন সহ তিনজনের ক্যাচ বেশিরভাগ ছাড়া হয়েছে। জর্জ মানসির ক্যাচ ছাড়া হয়েছে, ব্র্যান্ডন ম্যাকমালান যিনি 26 বলে 50 করে দলকে এগিয়ে নিয়েছেন তার ক্যাচ ছাড়া হয়েছে। এবং ব্যাটিংয়েও যখন রিপ্লাই দিতে এলো অস্ট্রেলিয়া, তখনও আসলে একটা অন্যরকমভাবেই তারা স্লো ক্রিকেট খেলেছে। প্রথম যে 13 ওভার সেখানকার হিসেব নিকেশ বলছে যে ওই 7 করে এভারেজ রান তুলেছে এবং 12-13 করে পরবর্তীতে লাগতো, শেষ ওভারগুলোতে আবার 14 করে রান তুলতে পেরেছে। তো নাবিশ্বাস উঠে গিয়েছিল ইংলিশদের, আসলে ইংল্যান্ড পুরোপুরি মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা যে আমাদেরকে অস্ট্রেলিয়া সত্যি সত্যি ছিটকে দিচ্ছে কিনা বা দিচ্ছিল কিনা, ওই পরিকল্পনায় এগোচ্ছিল কিনা। কারণ অস্ট্রেলিয়া তো অলরেডি গ্রুপ বি থেকে সুপার 8-এ কোয়ালিফাই করে গিয়েছিল, সুতরাং তারা যদি চাইতো, তাদের একেবারেই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ইংল্যান্ড মানে ক্রিকেট ইতিহাসের শুরু থেকেই তো তাদের প্রতিদ্বন্দ্বিতা, অ্যাশেজ থেকে সেটা আরও বেড়েছে, সুতরাং তারা এই সুযোগটা হয়তো নিতে চাইতো, এরকম একটা মনে করতেই পারতো ইংল্যান্ড, এবং মনে হয়তো করেছিল। তবে শেষ পর্যন্ত এই ম্যাচটা একেবারেই শেষ দিকে যে গড়ায় এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয়, দারুণ স্টয়নিসের ইনিংস ছিল। তবে এরকম সন্দেহ করার আরও একটা কারণ আছে, অস্ট্রেলিয়ার কিন্তু পূর্ব ইতিহাস বলে যে তারা এরকমটা করতেই পারে। 1999 এই ওয়ার্ল্ড কাপটায় ওয়ানডে বিশ্বকাপ ছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা ম্যাচ মাত্র 111-র মতো চেস করছিল, হ্যাঁ এরকম। সেখানে মাইকেল বেভান, স্টিভ ওয়ার শেষ দিকে মানে 79 বলে 20 এরকম, মানে 67 বলে 23 এরকম দুজন ব্যাট করেছে, মানে 25-26 স্ট্রাইক রেটে, শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজকে নেট রান রেটে কিছুটা এগিয়ে দেওয়ার জন্য সুপার 6-এ তোলার চেষ্টা করেছিল এবং সেই 111 রান করতে তারা 41 ওভার পর্যন্ত খেলেছিল। তো এ কারণে একটা ভয় ধারণের ব্যাপার এই ম্যাচটাতে হয়েই গিয়েছিল স্কটল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচটায়। তবে শেষ পর্যন্ত তারা জয়লাভ করেছে 5 উইকেটে এবং ইংলিশরা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে। তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভবিষ্যতে তাদের দেখা হলে এই টি-20 বিশ্বকাপে সেটাও ইন্টারেস্টিং হয়তো হবে। তবে আপনারা যারা দেখছেন বা শুনলেন এই কথাগুলো, তাদের কি মনে হয় অস্ট্রেলিয়া আসলেই চেয়েছিল কিনা এরকম কিছু করতে, ম্যাচ একেবারে ক্লোজ নিয়ে যে জিততে বা হারতে সেটা দেখা যেত এরকম পরিস্থিতি করতে, নাকি ইংল্যান্ড আসলে ছিটকে গেলে তারা খুশি হতো? জানাবেন আপনাদের মতামত। এই ছিল বাংলালিংক প্রেজেন্টস আজকের ভিডিওতে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।